আমি মোসাম্মদ নুরমহল খাতুন, গ্রাম সরাবাড়ি, থানা তারার, জেলা সিরাজগঞ্জ। আমি বিগত 15-16 বছর হলে বিভিন্নভাবে রাজনীতিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে অত্র এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি বিভিন্নভাবে আমাদের নির্যাতন করিয়া আসিতেছে। তো এত অত্যাচার সহ্য করেও আমরা চুপচাপই থাকতাম। আমার বাড়ির সাথে একটা পুকুর আছে, পুকুরটা 25 বছর বেদখলে ছিল। সেই পুকুরটা কাগজপাতি সব কিছু আমাদের, 3বার ডিগ্রি পাওয়া পুকুরটা দখলে দিছিল না। সে পুকুরটা দখলে নিয়েছি, বিনিময়ে আমাকে অনেক লাঞ্ছনা, মার, বিভিন্ন রকমের মামলা, অনেকগুলো মামলা আমি এবং আমার স্বামীকে দিয়ে আমাকে হয়রানি পেরেশানি করাইছে। ইনশাল্লাহ সব মামলায় বেকসুর খালাস পাইছি। তারপর আমার শ্বশুর একটা সম্পত্তি কিনেছিল 1991 সালে। 92 সালের সেই সম্পত্তিটা খারিজ করতে গিয়া দেখে যে আপনার সালেন্ডারের সম্পত্তি। তখন সে আপসেট হয়ে পড়ে। তখন সেখানকার নায়েব সাহেব বলে যে, স্যার আপনি আপসেট হয়েন না, আপনি লিজ কেটে খান, পরবর্তীতে কোনো প্রক্রিয়া আসলে তখন আপনাকে জানানো হবে। তখন সেই সম্পত্তি খেতে থাকে। হঠাৎ 2002 সালে আমার শ্বশুর আর ভাসুর একসাথে মারা যায়। মারা যাওয়ার পর সেই সম্পত্তির কাগজপাতি দেখার কেউ না থাকায় মতো অবস্থা আমরা খেতেই আসতেছি। হঠাৎ 14 সালে বিগত সরকার মুক্তিযোদ্ধাদের নামে বন্দোবস্ত করে, কিন্তু আমার এই সম্পত্তিটা SSCS মূল মালিকের নামে ছিল, আর রেকর্ড ছিল 1 নম্বর খাসখতিয়ানে অন্তর্ভুক্ত ছিল। সেই সম্পত্তিটা আমরা খেতে থাকি। হঠাৎ 14 সালে বন্দোবস্ত অটোমেটিক কাগজ নিয়ে এসে দেখো যে আমাদের কিছু মুক্তিযোদ্ধা আমাদের কাগজ দেখায় যে দেখো আমরা এই সম্পত্তি আমাদের, অন্য গ্রামের অন্য ওয়ার্ডের, তারা জমিটা আমাদের বাড়ির সাথে। তখন আমরা কিছুতেই না মানে, যখন আমরা কিছুতেই মানলাম না, তখন সেই ব্যক্তি আপনার 44 ধারা জারি করে। 44 ধারা জারি করার পর আমার কাগজপাতি যখন আমি শো করি, তখন ওনার মামলা খারিজ হয়ে যায়। 15 সালে খারিজ হয়ে যায়। তারপর সেই সম্পত্তি খেতে এসে তারপরও আমাকে বিভিন্নভাবে নির্যাতন, ওই সম্পত্তির কিছুতেই ছাড়লো না। বাধ্য হয়ে 2020 সালে আমি মামলা করি, রেকর্ড সংশোধনী মামলা করি। সেই মামলা চলমান প্রক্রিয়া থাকতেও স্থানীয়রা, টিওনো এসিডেন্ট সহ বিভিন্নভাবে আমাকে হামলা দেয়, প্রশাসন সহ হামলা দেয়। কিন্তু পরবর্তীতে প্রশাসন আমার ন্যায্যতা দেখে আমাকে হয়রানি পেরেশানি আর করেনি। কিন্তু এলাকার প্রভাবিত ব্যক্তিবর্গ, কিছু মেম্বার, চেয়ারম্যান, এরা আমার উপর বিভিন্নভাবে প্রভাব খাটায়। আমাকে নির্যাতন, গাছের চারা নষ্ট করা, ধানের চারা নষ্ট করা, গাছ লাগানো, এরকম বিভিন্নভাবে আমাকে হয়রানি পেরেশানি করে আসে। আমাকে রাস্তায় পথে ঘাটে বিব্রস্ত করে, বিভিন্নভাবে আমাকে নির্যাতন করে। আমার স্বামীকে অনেক মামলা দিয়েছিল। এখন সেই মামলাতে আমরা জয় হয়েছি। এখন বর্তমানে এখনও আমরা ভালো নই। আমাদের একঘরে করে রেখেছে কিছু প্রভাবশালী ব্যক্তি, বাচ্চা কাচ্চার পর বিভিন্ন প্রভাব খাটাইতেছে। বিভিন্নভাবে আমরা নির্যাতিত হয়ে আসিতেছি। এখনও সম্পত্তিটা আমি ধরেই আছি। তাই দেশবাসী ও বিভিন্ন প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, আমার যদি ন্যায্য হয় আপনারা দয়া করে নিরপেক্ষ দৃষ্টিতে খতিয়ে দেখবেন।